সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস বহুত দিন বাদে ব্লগ স্টার্ট করছি আবার, মানে দুদিন আমি ব্লগ রেকর্ড করিনি। তো গাইস আজকে এসেছিলাম আমি আর বাবা ওষুধ দিতে লঙ্কার জমিতে। লঙ্কার মানে গোড়ায় গোড়া গোড়া পচে যাচ্ছে, মানে এই যে গোড়ায় সব কী সমস্যা হয়েছে দিয়ে মানে গোড়া থেকে পচতে শুরু করছে, দিয়ে গাছ মানে মরে যাচ্ছে এক আড্ডা। তাই বাবা বললো যে মানে ওষুধ দিতে আসতে। 2 ড্রাম ওষুধ দিলাম, বাবা 1 ড্রাম দিয়েছিল আর আমি 1 ড্রাম, মানে আমি জল নিয়ে এসেছিলাম তখন, দিয়ে ওই ড্রামটাই বাবা এই ড্রামটা দিয়ে ফেলে এসেছি ততক্ষণে। মানে একটা ওষুধ আর এই যে শ্যাম্পু একটা করি, শ্যাম্পুর সাথে মিশিয়ে দিতে হচ্ছে। আমি বাবা 1 ড্রাম দিয়ে চলে গেছে অলরেডি, দিয়ে তারপরে আমি 1 ড্রাম দিলাম, দিয়ে এই সাইডটা শুধু কমপ্লিট হলো। মানে এবার অনেক ওষুধ দিতে হবে, মানে 5 ড্রাম লাগবে। আজকে 2 ড্রাম দিলাম, এখনও ওষুধ বাড়িতে আছে, বাবা নিয়ে গেল। বাবা তো আসতে পারবে না, এখন 1টা বেজে গেছে, সেজন্য মানে বাবা আর আসতে পারবে না, তাই মানে আর দেওয়া হবে না। 2 ড্রাম দিলাম আজকে, কালকে দেবো 2-3 ড্রাম দেবো কালকে। মানে সকালবেলা বাবা যখন আসবে 1 ড্রাম জল দিয়ে চলে আসবে, আমি আসার সময় এই ড্রামটা লোড করে নিয়ে চলে আসবো, দিয়ে 2জন মিলে দিয়ে দেবো পুরো একদম জমিতে। মানে গোড়া পচে যাচ্ছে, তাই ফুলও নাই একটা, মানে ফুলও আসছে না আর গোড়া পচি গাছ মরে যাচ্ছে, মানে গোড়ায় কি একটা ছাতা টাইপের হয়ে যাচ্ছে। মানে এইখানে আশেপাশে আছে, থামা দেখাচ্ছে। সব গাছের গোড়ায় আমি দিলাম ওষুধ, মানে এবার ওপরে না, সব গাছের গোড়ায় ভিজানো। দেখো এসব ওষুধ দেওয়া হয়ে গেছে, কিন্তু ওপরে নাই। এই যে নিচে সব মাটিতে, এই যে কাদা, এই দেখো সব মাটিতে ভিজে জল দিয়ে ওষুধ দিলাম। এবার সব ওষুধ মাটিতে পড়লো। তো হ্যাঁ, 2 ড্রাম দেওয়া হলো। 2 ড্রামে এই সাইডটায় সারা হয়নি, মানে এই যে এই ঘাসের ভিতরে যেটা ছিল ওই সাইডে তো আলাদা, মানে ওই সাইডে কালকে দেবো। এই সাইডে ঘাসের গোটাটা সারাই হয়নি 2 ড্রাম ওষুধে। মানে এত কম, এত মানে বেশি ওষুধ দিতে হচ্ছে, মানে শিকড় পর্যন্ত পৌঁছাতে হবে, যাতে মানে শিকড়টা একটু মজবুত হয় আর কি। তো হ্যাঁ চলো দেখি, এখন তো আপাতত আমার সারা হলো ওষুধ দেওয়া। এখন টাইম গাইজ 12টা 55, আমার এখনও খাওয়া দাওয়া হয়নি। মানে সকালবেলায় আমি এসছি প্রায় 10টার সময়, মানে ওষুধ নিই 2 ঘন্টা লেগে গেলো দিতে, 2 ঘন্টার বেশি লেগে গেলো। আমি একবার এসেছিলাম ঘাস নিতে, দিয়ে ঘাস টাস নিয়ে এসি, তারপরে ওষুধ নিয়ে এসি, তারপরে আবার দিতে এসেছিলাম। তো হ্যাঁ তখন কমপ্লিট হলো। তো হ্যাঁ আবার মানে আজকে সাইকেলও নয়, হাঁটতে এসেছি, এই সাইড দিয়ে যেতে হবে। আবার মেঘে বৃষ্টিও আসবে, দেখো মেঘও করছে। মানে একটু বাদে বৃষ্টি আসলে মানে ওষুধটা কাজ করে গেলে তারপরে বৃষ্টিটা আসলে মানে খুব ভালো হয় আর কি, দেখা যাক কখন আসবে। তো চলো গাইস, আমি এখন যাবো বাড়িতে খাওয়া দাওয়া করবো, হাত মুখ ধোবো, ধুয়ে খাওয়া দাওয়া করবো। এখন তো হাঁটতে যেতে হবে এই সাইড দিয়ে। তো চলো, আর ড্রামে গাইজ এখানে মানে একটা কুশন টাইপের একটা জিনিস থাকে, মানে এই জায়গায় একটা তুলো টাইপের, ওইটা নাই, যার কারণে মানে এটাতে ঘাড়ে মানে হাতটা ব্যথা করছে। এই জায়গাটায় চাপ পড়েছিল, গামছাটা এইভাবে দেওয়া ছিল ওই ইসের জায়গায়, মানে ওই তুলোর মতো একটা জিনিস থাকে ওই জায়গাটায়, এটা ব্যবহার করছিলাম। দিয়ে মানে একটু অসুবিধা হলো, মানে ব্যথা হয়ে গেল, এই জায়গাটা ব্যথা করছে। তো হ্যাঁ 1 ড্রাম জল মানে টোটাল 20 কেজি মতো হয়, মানে ওয়েট বেশি না, কিন্তু তাও মানে ঘাড় ধরে যায়, 2 সাইডে চাপ পড়ে, সেজন্যে। চলো ওদিকে বাড়ির দিকে যাওয়া যাক। 1 ড্রাম ওষুধে 1টা করে শ্যাম্পু দিতে হবে, সেজন্য মানে 5 ড্রাম হবে, তাই 5টা শ্যাম্পু নিয়ে এসেছিলাম, দিয়ে 2টো দেওয়া হলো, মানে 2 ড্রাম হলো, আর 3টে এখনও আছে। তো ওগুলো আবার কালকে আনতে হবে। তো হ্যাঁ চলো এখন থেকে বাড়ির দিকে যাওয়া যাক। ড্রাম ঘাড়ে করে বাড়িতে যাবো। আরে বেরিয়ে যাচ্ছে কিছু। তো বাড়িতে এই স্নান করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। এখন স্নান করবো না, পরে করবো। আমার জামা পুরো ভিজে গেছে গাইজ, আর এখানে ছেঁড়া এটা, মানে জামাটা ভিজে গেছে জলে, মানে ওই ড্রামটা যখন আনছিলাম মাথায় করি দিয়ে চাপ লেগে ভিতর দিয়ে বেরিয়ে মানে পুরো শরীর ভিজে গেছে। তো হ্যাঁ চলো, এই দেখো এই জমিগুলা পাটগুলো দেখো কত বড় হয়ে গেছে, আর দেখা যাবে না আমাকে। এবার পাটের অবস্থা দেখো, কয়দিন হলো আমাদের পাটের জমি দেখাচ্ছে, আমাদের পাট কত বড় হয়ে গেছে, ছিলই না জমিতে পাট, কত বড় আর কত ঘন হয়েছে দেখাচ্ছে। চলো এই যে গেছ আমাদের পাটের জমি, এই দেখো কত বড় পাট। আমি দাঁড়াচ্ছি, আমি আর মানে অর্ধেকও না, এই দেখো আমি এই পাটটার অর্ধেকও না, এটা আমাদের জমির পাট। এগুলা মানে ঘন দেখো কত, এই দেখো কত এলোমেলো একটা ছিল, এটা 2বার কাটা হয়েছে, তারপরে এরকম ঘন আছে এখনও। এই দেখো বলেছিলাম পাট মানে পাতলা হলেও ঘন হয়ে যায়, বড় হয়ে কীভাবে কে জানে, মানে বড় হলে ঘন হয়ে যায়, প্রথমে তো এত পাতলা থাকে, পরে কীভাবে ঘন হয় কে জানে। চলো গাইস, এই দেখো আমাদের এই পাটটা আমার ডবল হবে, এই পাটটার হাইট আমার ডবল হবে। আমি এখানে দাঁড়িয়ে আছি, এটার আমাদের জমি সহ, এই দেখো এই যে কত উপরে, এই দেখো। তো হ্যাঁ রাস্তার অবস্থা দেখো গাইস, কী অবস্থা, কাদা 2 সাইড দিয়ে ভালো, মধ্যে দিয়ে কাদা একদম। তো হ্যাঁ চলো গাইস বাড়ির দিকে যাওয়া যাক। গাইস বাড়িতে পৌঁছে গেছি, এবার খাওয়া দাওয়া করে ফেলছি। আর এই যে মেঘ দেখো, মেঘ হয়ে গেছে কালো, আবার বৃষ্টি আসবে মনে হয়। তো দেখা যাক, চলো
হ্যাঁ একটু দেখে বসে থাকবো কিছুক্ষণ, দিয়ে তারপরে আবার দেখা যাক। বৃষ্টি হলে তো আর কিছু রেকর্ড করা যাবে না। হ্যাঁ চলো বাইরে থেকে ঘুরে আসি একটু। গাইস এই যে মেঘ উঠেছে দেখো, কি আজকেও আবার ভীষণ বৃষ্টি হবে। এই যে দেখো পেছনের দিকে মানে মাথা খারাপ মেঘ উঠেছে। আমি এখন বাইরে থেকে আসছি, স্নান করবো, তাই মানে বাড়িতে আসলাম। ফোন চালাতে হবে, স্নান করতে যাবো। তো এই দেখছি মানে আমি এতক্ষণে দেখছি এই অবস্থা। এই যে দেখো এই সাইড থেকে দেখাচ্ছে, এই যে দেখো এই যে ভীষণ মেঘ হয়েছে। এখন মানে আধা ঘন্টার মধ্যে বৃষ্টি শুরু হবে, আধা ঘন্টা লাগবেই না, মানে ভীষণ অন্ধকার এই সাইডে। তো চলো দেখি ফটাফট স্নান করে এসেছি, নাহলে আবার স্নান করতেও যাওয়া হবে না। এখনই মানে হঠাৎ করে হয়ে গেল এতটা, আরও তাড়াতাড়ি উঠে যাবে। চলো স্নানটা সেরে এসে আগে। গাইজ সন্ধ্যানের পরে তো মানে বৃষ্টি শুরু হয়েছিল, দিয়ে মানে আর কিছুই রেকর্ড করতে পারিনি, মানে বৃষ্টির কারণে। পরে আর বেরোনো হয়নি, কিছুই না। এখন যাই দেখি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবো, মানে খাওয়া দাওয়া করে এডিট করে ঘুমিয়ে যাবো। চলো দেখি কী আছে। হ্যাঁ আমি গেছি মানে একটু বৃষ্টির টাইমে রুটি ভাজছিল, রুটি থাকবে। তখন চলো দেখি রুটি দুধ এসব থাকবে। তখন চলো দেখি কী কী আছে, মানে খাওয়া দাওয়া করে নিয়ে গিয়ে। রাত্রের খাবার দুধ, এর ভিতরে রুটি তিনটে আছে, তিনটে আছে শুধু। সন্ধ্যাবেলা ভাজলো, তাও তিনটে আছে। তা চলো খেয়ে নিই। দুধ দিই মানে পুরোটাই, সবই যা আছে আমি খেয়ে নেবো। ওপরে আচারটা ছিল কোথায়, আচারের কুটো আছে, ওটা থেকে একটুখানি নেবো, মানে অল্প খাবো। অর্ধেক রুটি আচার দিয়ে খাবো, আর বাকিটা এই যে দুধ দিই দিয়ে। আর এর ভিতরে মাছের ঝোলও আছে, মাছ ঝোল দিয়ে খেতে ভালো লাগবে না। চলো খেয়ে নিই ফটাফট রুটিটা। তো গাইস ফাইনালি চলে এসেছি ঘরের ভিতরে, খাওয়া দাওয়া কমপ্লিট করি। এই যে মশারিও টাঙিয়ে নিয়েছি। তো চলো ফটাফট দেখি, এবার এডিট কমপ্লিট করবো, আপলোড লাগিয়ে দিয়ে ঘুমিয়ে যাবো। কালকে সকালে আবার ওষুধ দিতে যেতে হবে, আর 2 ড্রাম। তো হ্যাঁ চলো আজকে ব্লগের জন্য এটুকু নয়। ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল তুলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে বন্ধুরা নতুন ব্লগে। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। টাটা।